স্বর্ণ চোরাচালানের এরকম একটা ঘটনা। 5 জন লোক একটা জেলা থেকে মিসিং হয়েছে বা অপহরণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা 5 জন ভিকটিমকে আমরা রেস্কিউ করতে আমরা সক্ষম হই। ওখানে খুব কষ্টের দিন কাটাইছি। রাত্রি দিনে মানে মনে করেন কথা বলতে দিত না, বলতো ওখানে চুপকে থাকবি, যেখানে কথা বললি তোদের বন্দুক দিয়ে গুলি কিনে মেরে ফেলতে পারো। বন্দুক দেখাইতো আমাদের, অস্ত্র ছিল, জি দুটো অস্ত্র ছিল। দেখাইতো, দেখে বলতো তোদের মেরে ফেলবো, কথা বললি যা দিচ্ছি খা, আর যেভাবে আছি সেভাবে থাক, কথা বলবি না, কথা বললি তোদের মেরে ফেলবো। বিজিবি কি দেখি ওই সফিগুলি তাড়া করেছি। আমি ঘাস কাটতে চলে গেলাম। চলে যাওয়ার পরে ঘাস কেটে বাড়ি চলে আসলাম। দিয়ে মসজিদ আর সাইফুল শাহিন ওরা আমাদের ডাকে যে কি দেখেছিস তোরা। আমি ভাই আমার বিজিবি ওদের তাড়া করেছে সফির, তাই আমরা দেখেছি। তাই বলছে যে হাসি কি তোরা কি আর কিছু দেখেছি? আমি বলছি ভাই আর কিছু দেখিনি। আমি বলছি কারণ আমাদের বলছে আমাদের স্বর্ণ হারিয়ে গেছে, তাই হচ্ছে কি তোরা কি দেখেছিস? আমি বলছি ভাই না দেখিনি, আমাদের এই হচ্ছে অন্যায়, আমরা মাঠে যাচ্ছিলাম, এইটাই আমাদের অন্যায়। তারপরে আমি শহরে ওই সাইডে বহুত দূরে ধরে নিয়ে গিয়ে চোখ বেঁধে পা বেঁধে মারধর করতো। কাজ দিত 3 বার, খুব মানে টাইম দিত না। 4টার সময় দিত, 2টার সময় দিত, 1টার সময় দিত। ওরা কি বলছে আসলে মূলত? ওরা বলতো যে আমাদের যে স্বর্ণ হারিয়ে গেছে সেই স্বর্ণটা কিনা নিয়েছে। আমরা বললাম আমার কিছু দিয়ে কিন্তু আন্দাজ আমরা কিভাবে বলবো। ওরা কারা, তাদের পরিচয় দেন। ওর নামটা আমার মনে নেই। চোখ বেঁধে নিয়ে গেছিল, ওর নামটা আমার সঠিক মনে নেই। আবার দেখেও নি, ওগুলোকে দেখেছি কিন্তু ওর নাম আমার মনে নেই। বাড়ি থেকে নিয়ে গেছে কারা? আমার বাড়ি থেকে নিয়ে গেছিল, আমার বাড়ি থেকে গেছিল রুবেল, আর বলছিল শাহিন, সাইফুল, রুহুল। কার লোক এরা? এরা হচ্ছে ওদেরই লোক। জীবননগরে কার লোক? জীবননগরের কেউ নাই, ওরা হচ্ছে যশোরে ওই লোক, ইন্ডিয়ার ওই লোক, লোক। আপনারা জানেন গত 21 অক্টোবর অবতানী নামে একজন লোক গোয়ালপাড়া মাঠপাড়া বাড়ি জীবননগর থানায় এসে একটা অভিযোগ দায়ের করে যে তার সন্তান হাসান সহ স্বপন এবং আবুল হাসেন নামে একই গ্রামের একই পাড়ার দুটো ছেলে তারা মিসিং হয়েছে বা অপহৃত হয়েছে। এই নামে একটা স্বর্ণ চোরাচালানের এরকম একটা ঘটনা বর্ণনা করে একটা কিছু ব্যক্তি তাদেরকে তাই করে মজিদ, রুবেল, লালন, সামাদ, শাহিন, এরাও একই গ্রামে গোয়ালপাড়া, মধ্যপাড়া এবং নতুন পাড়া বাড়ি শাহিন, এই কয়জন নামে সহ অজ্ঞাতনামা 3-4 জনকে আসামি করে একটা থানায় এজাহার দায়ের করার পরে আমরা এই জিনিসটা অপহরণ হয়েছে এবং গোল্ডের বিষয়, এই বিষয়টি আমাদের পুলিশ সুপার সহ আমরা যারা ক্রাইমে অপরাধ নিয়ে কাজ করি, থানা, সার্কেল, ডিটেকটিভ ব্রাঞ্চ, আমরা এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে আমরা এক পর্যায়ে তদন্ত করতে করতে আমরা অনুসন্ধান করতে আমরা একটা পর্যায়ে বিশেষ একটা মাধ্যমে জানতে পারি এবং 23 দিন পরে বিষয়টা আসে আমাদের কাছে। আর এর মধ্যে আমরা আবার যে 3 জন ওনাদের ছেলে যে 3 জন হয়েছে, মিসিং হয়েছে, তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি যে 12 তারিখে ওনার ছেলে যে 3 জন মিসিং হয়েছে, তার সঙ্গে তার 13 তারিখে হয়েছে। 12 তারিখে তার আগে আরো 2 জন মিসিং হয়েছে, আনারুল এবং তার ছেলে শফিকুল। তো বিষয়টা আমাদের কাছে 5 জন লোক একটা জেলা থেকে মিসিং হয়েছে বা অপহরণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা গুরুত্ব সহকারে নিয়ে এটা তদন্ত করে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে, আমাদের টেকনোলজি সহ এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে ঝিকরগাছা থানাধীন একটি জায়গায় আমাদের কাছে প্রথম তথ্য আসে যে রেজাউল ইসলাম রেজা নামে একজন স্বর্ণ চোরাচালানের ব্যবসায়ী, এরকম আমাদের জানা মতে এরকমই আসে তথ্যটা, যে ওনার বাড়িতে তাদের 5 জনকে আটকে রাখা হয়েছে এবং এটা নিয়ে আর কি স্বর্ণ চোরাচালান নিয়ে যে সোনা মিসিং হয়েছে, কিছু সোনা মিসিং হয়েছে এবং সেটা উদ্ধারের জন্য এদের মধ্যেই এদের ইন্টারনাল বিবাদে ক্যারিয়ার বহনকারী বা যারা এর সঙ্গে জড়িত, এদের মধ্যে বিবাদে এই 4-5 জনকে তারা আটকে রেখেছে এবং বিভিন্ন রকম ভাবে নির্যাতন করছে। কিছু অডিও ভিডিও আমাদের কাছে আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছিলাম। এরপরে আমরা নিশ্চিত হলাম যে তারা ঝিকরগাছা থানার হাজারিবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে জনৈক রেজাউল ইসলাম রেজা, ওনার খামার বাড়িতে 5 জনকে আপনার রাখা হয়েছে। ওই অনুমানের ভিত্তিতেই আমরা পুলিশ সুপারের নির্দেশনায়, আমি অতিরিক্ত পুলিশ সুপার, আমার
আমার সঙ্গে রামপুরা সার্কেল, ওসিডিবি এবং পুলিশের লাইন এবং জীবননগর থানা সহ একটা স্পেশাল বিশেষ টিম আমরা গতকাল রাতে জিগরগাছার থানাধীন কুল্লা গ্রামে আমরা অভিযান পরিচালনা করি এবং যশোর পুলিশের সহায়তায় আমরা জিগরগাছা থানারও সহায়তায় আমরা সেখানে গিয়ে একটা রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে আমরা 5 জন ভিকটিমকে আমরা রেস্কিউ করতে আমরা সক্ষম হই এবং সেই সঙ্গে এর সঙ্গে জড়িত অপহরণের সঙ্গে জড়িত আমরা 3 জনকে আমরা ওখানেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সাথে একজন সহযোগী তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। কিন্তু আমাদের অভিযান চলাকালীন ঘটনার সুযোগে সম্ভবত টের পেয়ে আগে রেজাউল করিম রেজা আর গাফার এরা আগেই আপনার ওখান থেকে সরে যায়, কারণ টেকনোলজি ছিল, তার বাসাটা পুরোটা সিসি ক্যামেরা দিয়ে ছিল।